এই জায়গাতে সে নামাজটা পড়াবেন না, সেই আশা ছিল। ফাইনালি নামাজটা পড়ে নিলাম এই মসজিদে। তো পারবেন এই জায়গাগুলো বহুত মুসলিম মানুষ, আপনারা দিশা হয় না যে মুসলিম মানুষ আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমি আছি কোলে দিল্লির আশপাশেই। তো আজকে আমরা গেতেছি নামাজ পড়তে। তো আজকে সকালে মানে এরকম উস পড়ছে, তো আপনারা চারিমিতে দেখা পাইতেছেন। এই দিনগুলো উসটা আসলো না, তো আজকে এসে ঈদের দিনেই তামা উস পড়ে গেছে গা। মোটামুটি ইন্টারভিউ যদি আপনি ধরেন 10 মিটার জায়গার 10 মিটার ফাঁকে দেখতে চান, তাহলে আপনারা দেখা পাবেন না, মানে এত ঠান্ডা। তো যাই হোক, আমরা আজকে নামাজ পড়ার গেতেছি। তো আমার ব্লগ ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকবেন। আমি মানে কিরকম মানুষ হয় কিরকম মানুষ না হয়, তো আমি আপনাদেরকে দেখাবো। আমরা ফাইনালি গাড়ি থেকে নামে সেটা গাড়ি যাওয়া লাগে, তো গাড়ি থেকে নামে সেটা আমরা রওনা দিছি ঈদগাহ মাঠের দিকে। তো এটা মেন টাউনের মাঝেও দেখতেন একবারে মানে একবারে গেট মানে রাস্তা একবারে বন্ধ করে দিছে, যাতে কোনো ডিস্টার্ব না হয় বা কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর ইমরাগুলো একবারে আজকে জাম নাই, একবারে খালি। আর আমরা এখন গেতেছি পুরাই হাফজুল ভাই প্রেমনগর ঈদগাহ মাঠ। তো আপনারা দেখতে থাকবেন আমার ভিডিও। আমি মানে একবার লাস্ট পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। আমি নমাজটা পড়ে এগুলো আবার ভিডিওটা আরম্ভ করে দিচ্ছি। তো আপনারা দেখা পাচ্ছেন আমি ফাইনালি নমাজটা পড়ে নিলাম এই মসজিদে। তো মসজিদে নমাজ পড়ার একটা কারণ আছে, কারণটা হলো কি জানেন? আমি ঈদগাহ মাঠটাও আপনাদেরকে দেখাবো, আর মসজিদে নামাজ পড়ার কারণ হলো একটাই। তো আমরা আস্তে আস্তে আমাদের অল্প দেরি হয়েছে, আর নামাজ শুরু করে দিচ্ছে 8টার সময় ঈদগাহ মাঠে। আর দেরি হয়েছে, আর ঈদগাহ মাঠে মানে জায়গা হয় না, তো বহুত মানুষ আপনাদের দেখা পাইতেছেন, মানে বহুত মানুষ। তো আমরা মসজিদে এই জন্যই নামাজ পড়ছি, কারণ ঈদগাতে জায়গা হয় না। আর ঈদগাতে যদি আমরা সকালে আসলাম নি, তাহলে আমরা বলে ঈদগাতে নামাজ পড়তে পারলাম না। আর ঈদগাহ নামাজ এত মানে লুট হয়েছে মানুষ, ঈদগাহ আমাদের জায়গা না হওয়ার জন্য আমরা মসজিদে পড়লাম। আর আমি এখন গেতেছি ঈদগাহ মাঠের দিকে। তো আপনারা আমার ব্লগ ভিডিওটা দেখতে থাকেন। ঈদগাহ মাঠে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তো আমার ব্লগ ভিডিওত আমি যে জায়গায় নামাজ পড়তে চাইছিলাম। তো আমি মসজিদে নামাজ পড়লাম, মসজিদে নামাজ পড়ে সেটা মানে আমি ঈদগাহ মাঠের দিকে গেতেছি। তো ঈদগাহ মাঠের থেকে গেলে ওই দেখতে গেলে মানুষ নামাজ পড়ে আইতেছে। তো আমরা মানে ঈদগাহ মাঠে নামাজ পড়ে ঈদগাহ মাঠে মানে একটু ভিড়। তো মসজিদে আমরা নামাজটা পড়ে নিলাম। তো আমরা ফাইনালি একদম ঈদগাহ দিকে সরাসরি গেতেছি। তো আপনারা দেখতে থাকেন আমার ব্লগ ভিডিও। তো আসে গেলে ঈদগাহ মাঠে পেলাম। তো আমরা মসজিদে আসলে ঈদগাহ মাঠে আমার মানে বহুত বড় একটা স্বপ্ন আসলো যে এই ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য। তো ঈদগাহ মাঠে নামাজ পড়া পেলাম না। ও আমার সেই স্বপ্ন আসলো, সত্যি কথা বললাম। এই যে ঈদগাহ মাঠটা এটাই। তো আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, তো আপনার ঈদগাহ মাঠে নামাজ পড়া পাই। তো এখন পর্যন্ত মানুষ নামাজ পড়তেছে, মানে ইমরান নামাজ আরম্ভ হয়ে গেছে গা। তো আমরা মসজিদে নামাজটা পড়ে নিছি। এই যে দেখছেন এই জায়গায় রয়েছে ঈদগাহ মাঠটা, এই দেন কত বড় ঈদগাহ মাঠ তবে এই জায়গাতে সে নামাজটা পড়া পেলাম না, সেই আশা ছিল যে এই ঈদগাহ মাঠে নামাজ পড়বো। মানে ঈদের আগেও আসলাম যে ঈদের নামাজ পড়বো এই জায়গাটা, কিন্তু তাও এসে নামাজ পড়া হয়নি। তো আপনারা দেখা পাইতেছেন এটাইগুলো ঈদগাহ মাঠ। আর এই সিধে মানুষ ওই দেন ফটো উঠতেছে, এই দেখছেন মানে অনেকে ভালো লাগছে। বহু স্বপ্ন আসলো যে ঈদের নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজটা পড়া পেলাম না। আর দেখেন আমি স্বপ্ন ভাবিনি যে এত মানুষ হবো, আমি স্বপ্ন ভাবিনি। তা মাসের জন্য এই মসজিদ মানে জায়গায় হয় নাই, এত মানুষ হবো দেখেন আপনারা। এই জায়গা দিতেছে ঈদের উপলক্ষে ফ্রি খাওয়া। তো আমার কাছে অনেকে ভালো লাগছে যে ঈদের উপলক্ষে ফ্রি খাওয়া দেয়। আর আমাদের ওই জায়গাগুলো মানে ঈদের উপলক্ষে ফ্রি খাওয়া দেয় না। তো যাই খেলেতেছে তাই হয়তো বা কোনো মনের নিজের একটা আশা নিয়ে খেলেতেছে। তো আল্লাহ যাতে তার মনের নেক কামনাটা পূরণ করে, আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন। এই জায়গাগুলো বহুত মুসলিম মানুষ, আপনারা দিশা হয় না যে মুসলিম মানুষ আছে, কারণ তারা মানে দাড়ি রাখে না। দাড়ি না রাখার জন্য মানে দিশা বাজানো দিলে মুসলিম মানুষ। আমি তো ভাবছিলাম মুসলিম বেশি নাই কে, তো বহুত মুসলিম। আর এই জায়গা দেখতেছেন আপনারা মানে বেশিরভাগ দাড়ি মানুষ কাটে ফেলায়। আর যেগুলো মৌলবী মানুষ আছে, মৌলানা আছে, হাফিজ সাহেব আছে, তারা দাঁড়ি। আমরা নামাজ পড়ে সেরে টোটোত বসলাম, টোটোত বসে সেরেগুলো আবার আমাদের রুমের দিকে গেতেছি গে। তো বহুত ভালো লাগলো, নামাজ পড়লাম, বহুত একটু ঘুরলাম, বহুত একটু ভিডিও বানাইলাম। তো আজকের আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো তো আপনারা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি বা না আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে যান।